বেকার সমস্যার কথা আসলেই অনেকে শিক্ষার্থীদের বেশি করে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবার কথা বলেন, কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিতদের কর্মসংস্থানের কী পরিস্থিতি? কারিগরি শিক্ষিতদের আয় ও কর্মপরিবেশ কেমন সে বিষয়ে কয়জন খোঁজ রাখেন সেটা নিয়ে সন্দেহ আছে। বণিক বার্তায় এই বিষয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে কিছু কেস স্টাডি ও পরিসংখ্যান আছে যেগুলো সবার জানা দরকার। উদাহরণস্বরূপ রবিউল ইসলামের কথাই ধরা যাক। রবিউল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন 2020 সালে। এরপর 3টি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। প্রথমটিতে বেতন ছিল মাত্র 8,500 টাকা, তাও আবার চাকরির 3 মাসের মাথায় কোনো ধরনের নোটিশ ছাড়াই চাটাই হন। এরপর আরও একটি প্রতিষ্ঠানে চাকরি করেন 12,000 টাকায়। সেখানে আবার বেতনের তুলনায় কাজের চাপ ছিল অনেক বেশি, অথচ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তারই সহকর্মীরা একই পদে পেতেন প্রায় 3 গুণ বেতন। সেই কষ্টে চাকরি ছেড়ে দিয়ে রবিউল এখন ব্যবসা শুরু করেছেন। আরেক তরুণ শাহরিয়ার আহমেদ সরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2022 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন। তিনি এরপর মোট 3টি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। বর্তমানে যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে বেতন পান কেবল 15,000 টাকা। শাহরিয়ার আহমেদ বণিক বার্তাকে বলেছেন, আমরা চাকরি পাচ্ছি না, বিষয়টি এমন নয়, কিন্তু যে চাকরি পাচ্ছি তা মানসম্মত নয়। আমার অনেক সহপাঠী চাকরি না করে গ্রামের বাড়িতে বসে আছে, কারণ যে বেতনে তারা চাকরি পাচ্ছে তা দিয়ে ঢাকায় থাকাই সম্ভব নয়। আবার পরিবার গ্রামে থাকে, ঢাকায় নিজের খরচ চালিয়ে তাদের তেমন সহযোগিতা করতে পারে না। এ বিষয়ে পরিসংখ্যানও বেশ হতাশাজনক চিত্র তুলে ধরে। জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমিতে নায়েম 2021 সালে জমা দেওয়া এক গবেষণার প্রতিবেদন অনুসারে ডিপ্লোমার ডিগ্রিধারীদের মধ্যে 54% কর্মজীবী, 4% উদ্যোক্তা, 38% বেকার ও 4% কাজে আগ্রহী নন। যারা কাজ করছেন তাদের আয়ের কী অবস্থা? এই গবেষণা অনুসারে 44% মাসিক আয় 10,000 থেকে 15,000 টাকার মধ্যে এবং 43% আয় 10,000 টাকার কম। মাত্র 13% মাসিক আয় 15,000-এর উপর। প্রায় একই চিত্র উঠে এসেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ব্যানবেস জরিপেও। ব্যানবেসের ওই জরিপে তথ্য অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি নিয়ে চাকরিতে প্রবেশ করা শিক্ষার্থীদের মধ্যে 71% বেতন পাচ্ছে 10,000 থেকে 20,000 টাকার মধ্যে। আসলে যারা বিভিন্ন দেশি বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের একটা উল্লেখযোগ্য অংশকে কাজ করতে হয় অস্থায়ী ভিত্তিতে, আউটসোর্সিং মডেলে, যাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই।